অবশেষে আমিও বানিয়ে নিলাম সুজির ভাইরাল সেই ভাপা পিঠা। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। এখানে আমি অনেকগুলো সুজি নিয়েছি, তার মধ্যে লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়া দুধ, তারপরে এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আমি সবকিছুই আমার আন্দাজ মতো পরিমাণ মতো দিয়েছিলাম। এখানে আমার কোনো কিছুরই পরিমাণ সঠিক ছিল না, আমার যতটুকু প্রয়োজন মনে হয়েছে আমি ততটুকুই দিয়েছি। এখানে একটু একটু করে লিকুইড দুধ দিয়ে দিয়েছিলাম, তারপরে এখানে চিনি দিতে ভুলে গেছিলাম, তাই চিনিটাও দিয়ে দিলাম। আপনাদের পছন্দসই নিতে পারেন। তারপরে এখানে আমি আরেকটু লিকুইড দুধ দিয়ে দিলাম। ব্যাটারটা তৈরি হয়ে গেল। এখানে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। আর এদিকে আমি দুইটা স্টিলের প্লেটের মধ্যে তেল মেখে নিচ্ছিলাম, যাতে করে কেকটা এখানে লেগে না যায়, তাই ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছিলাম। ভালো করে তেল ব্রাশ করা হয়ে গেলে এখানে আমি ব্যাটারটা দুইটা প্লেটের মধ্যে সমান পরিমাণে ঢেলে নিচ্ছি। আমার কাছে যেহেতু কোনো মোল্ড ছিল না, তাই আমি এখানে স্টিলের প্লেটগুলো ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো শেপের বানিয়ে নিতে পারেন। বাটিতে বা কেক বানানোর মোল্ডের মধ্যে দিয়ে দিলে অনেক সুন্দর হয়ে যাবে। তারপর এখানে আমি উপর থেকে ছিটিয়ে দিয়েছিলাম ড্রাই ফ্রুটস, কিছু বাদাম, যেন দেখতে অসাধারণ হয়, ফ্লেভারও আসবে তার সাথে। এখানে ভালোভাবে সাজানো হয়ে গেলে ড্রাই ফ্রুটসগুলো এখানে আমি স্টিম করে নিয়েছিলাম, প্রায় 5-10 মিনিটের মতো স্টিম করে নিয়েছি। গরম পানির ভাপে দিয়ে দিয়েছিলাম, তারপরে এখানে পিস পিস করে কেটে নিচ্ছিলাম। দেখতে মাশাআল্লাহ অসাধারণ হয়েছে, খেতে অনেক মিষ্টি হয়েছিল। আপনারা বাসা বানিয়ে অবশ্যই দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।